কেরানীগঞ্জে নিখোঁজের প্রায় ২১ দিন পর মা ও মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে কেরানীগঞ্জের কালিন্দী ডায়াবেটিস বাজার এলাকার একটি বাড়ির ফ্ল্যাট থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন রোকেয়া রহমান ও তার মেয়ে ফাতেমা। জানা যায়, গত ২৫শে ডিসেম্বর স্কুল ছাত্রী ফাতেমা ওই এলাকার একটি বাড়িতে গৃহশিক্ষিকার কাছে পড়তে যায়। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সে বাসায় না ফেরায় খোঁজে বের হন তার মা রোকেয়া রহমান। এরপর থেকেই মা ও মেয়ে দুজনেই রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন। নিখোঁজের প্রায় ৩ সপ্তাহ পর বৃহস্পতিবার সন্ধ্যায় ওই বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতে শুরু করে। পরে বাড়ির মালিকের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খাটের নিচে এবং বাথরুমের ছাদ থেকে মা ও মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। নিহত রোকেয়া রহমানের স্বামী শাহিন আহমেদ বলেন, স্ত্রী ও সন্তানকে খুঁজতে তিনি বারবার ওই বাড়িতে গেলেও মালিক পক্ষের কোনো সহযোগিতা পাননি। পুলিশও তার অভিযোগকে গুরুত্ব দেয়নি। তবে পুলিশের দাবি, অভিযোগ পাওয়ার পর থেকেই তারা নিখোঁজদের সন্ধানে কাজ করছিল। এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গৃহশিক্ষিকা সহ 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম সাইফুল আলম বলেন, প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যা বলে মনে হচ্ছে। বর্তমানে কাউকে আটক দেখানো হচ্ছে না। সন্দেহভাজন ব্যক্তিদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। হত্যাকাণ্ডের পেছনের কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। মানে পাশাপাশি ফ্ল্যাটে থাকার কারণে তারা চেনে। এই সুবাদে পাশাপাশি থাকার কারণে ওই আমার মেয়ে পড়তো, পুরো 1 বছর পড়ছে, গত 25 সালে পড়ছে। তো লাস্টে দেখা গেছে যখন ওনার বাসা চেঞ্জ করে এখানে আসছে, তখন এই যে কালিন্দী বয়েস মানে গার্লস স্কুলে ভর্তি পরীক্ষা 6 তারিখে, এই যে জানুয়ারি 6 তারিখে। তো এই ম্যাডাম ওখানে বলছে কি যে আমি তো ওখানে আগে পড়াইতাম, সব জানি যে কী পরীক্ষা আসবে, তা মেয়ে যদি এখানে আসে আমি দেখাই দেবো। তো ওই ওনারা বৃহস্পতিবার, এই বুধবার এসে বলে গেছে, বৃহস্পতিবার আমি মেয়ে 5:15টার সময় এখানে বাসায় আসছে। আসার পরে উনি ওই যে পড়তে আসছে, আবার এখান থেকে সিসিএমে দেখা যায় 7:45টার সময় বের হয়ে গেছে, 1.5 ঘন্টা এখানে ছিল। পরে আর বাসা যায় না, মেয়ে আমার বাসা যায় না। মানে এখন আমার ওই যে উনি এই 7:45টায় বেরিয়ে যাওয়ার পরে আমার বাচ্চা আবার 7:15টায়ও ফোন দিচ্ছে আমার ওয়াইফের। সে কল আমার কাছে সে প্রমাণ আছে। আমি বললাম যে আপনি কি বললেন, তাদেরকে পাওয়া যাচ্ছে না 7:45 থেকে, আর আপনি কল দেন হলো 7:15টায়, আধা ঘন্টা পর কি বলেন। তাই আমি বলছি কি যে আপনার আশা লাগবে না, মেয়ে চলে গেছে। কিন্তু ওনার বাসা থেকে আমার বাসার দূরত্ব মাত্র 5 মিনিটের পথ। আমি বলি যে এখানে সন্দেহ আমার লাগছে। এই সন্দেহ থেকে যখন কোনোভাবে উনি এটা মুখ খুলতেছে না, তখনই আমি তারপরে আমি জিডি করলাম। আমিও পাইতেছি না, জিডি করলাম যে উনি এই কথা কেন বললো। উনি আরো আধা ঘন্টা পর কথা বললো, তারপর বলতেছে যে বাসায় হয়ে গেল না, কোথায় যাবে।